আচ্ছা একবার ভাবুন তো কী হবে যদি হঠাৎ পুরো পৃথিবীর সমুদ্রের পানি গায়েব হয়ে যায়, তাও আবার এক রাতের মধ্যে। আর আপনি তখন বুটে করে নৌকায় ছিলেন, আর সমুদ্রের পানি গায়েব হয়ে যাওয়ার কারণে আপনার বুটটি সমুদ্রের তলদেশে আটকে থাকে, যেখানে কিছুক্ষণ আগেও সমুদ্র পানি দিয়ে পূর্ণ ছিল। সেই সাথে পৃথিবীর কারোর সাথে আপনার যোগাযোগ করার কোনো উপায় নেই। এমন একটা ভয়ানক সার্ভাইভাল কনসেপ্ট নিয়েই আজকের এই মুভিটি। বলছিলাম 2024 সালে রিলিজ হওয়া সার্ভাইভ মুভির কথা। সো হ্যালো গাইজ, দিস ইজ সুমিত অ্যান্ড ওয়েলকাম টু সুমিত দ্য এক্সপ্লেনার। মুভির শুরুতেই আমরা একটি পরিবারকে দেখতে পাই। তারা তাদের ছেলে বেনের বার্থডে সেলিব্রেট করার জন্য একটি বুটে করে সমুদ্রের মাঝে আসে। এখানে সব কিছু ঠিকঠাকই চলছিল। বেনের মা জুলিয়ান সমুদ্রের পানিতে সুইমিং করার জন্য লাফ দেয়। অন্যদিকে বেন ও তার বাবা টম বুটে থেকে বড়শি দিয়ে মাছ শিকার করছিল। কিন্তু হঠাৎই সমুদ্রের পানিতে সাঁতার দেওয়া বেনের মার মনে হয় কোনো কিছু তার আশেপাশে ঘুরছে। সে এদিক ওদিক তাকিয়ে দেখে যে সব কিছু স্বাভাবিক। হঠাৎ বেনের মাকে কিছু একটা সমুদ্রের তলদেশে টেনে নিয়ে যেতে থাকে। বুটে থাকা ডাইরেকশন মেশিনও অস্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। বেন ও তার বাবা টম ফিশিং করতে ব্যস্ত থাকায় এদিকে তাদের কোনো খেয়ালই ছিল না। এদিকে বেনের মা জুলিয়ান বাঁচার জন্য চিৎকার করে বেন ও টমের দৃষ্টি আকর্ষণ করতে থাকে, কিন্তু জুলিয়ানের চিৎকার তাদের কানে পৌঁছায় না। জুলিয়ান খেয়াল করে যে সমুদ্রের পানি সব পেছনে চলে যাচ্ছে, আর পানির সাথে সেও পিছনে চলে যাচ্ছে। এক পর্যায়ে টম জুলিয়ানকে চিৎকার করতে দেখে ফেলে ও জুলিয়ানকে বাঁচাতে টমও পানির মধ্যে ঝাঁপ দেয়। আর বেন তখন বুটের ইঞ্জিন চালু করে বুট তাদের কাছে নিয়ে যায়। এভাবে টম জুলিয়ানকে বাঁচিয়ে নৌকায় নিয়ে আসে। তাদের সাথে তাদের মেয়ে কেসিও ছিল। টম তার মেয়ে কেসির উপর রাগ করে বলে যে, তোমার মনোযোগ কোথায় ছিল? জুলিয়ান সমুদ্রে নেমেছে, তুমি তা দেখেছ, তুমি তার খেয়াল রাখার কথা। যদি তোমার মায়ের কিছু হয়ে যেত তাহলে কি হতো? এরপর কেসি তার ভুল বুঝতে পারে ও তারা বুট চালিয়ে আবারও সামনে এগিয়ে যেতে থাকে। রাতে তারা বেনের বার্থডের আয়োজন করে। এক পর্যায়ে কেসির বয়ফ্রেন্ড কেসিকে কল করলে কেসি কল পিক আপ করে দেখে যে শহরে থাকা তার বয়ফ্রেন্ডের ব্যাকগ্রাউন্ডে ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। এটা দেখে কেসি ঘাবড়ে যায়, কারণ তারা এখন সমুদ্রের মধ্যে রয়েছে, যা মোটেও সেফ জায়গা নয়। তাই বিষয়টা কেসি তার মা ও বাবাকে জানায়। মেয়ের কথা শুনে টম তাদের বুটের সেফটি চেক করতে যায়। চেক করার সময় তারা লক্ষ্য করে যে অনেকগুলো তিমি ও শার্ক তাদের বুটের চারপাশে ঘোরাঘুরি করছে। টম জানতো যে কোনো ভয়ানক জ্বর আসার আগেই তিমি বা শার্কগুলো সমুদ্রের পানির উপর এসে ঘোরাঘুরি করে। তারা বুঝে যায় সত্যি সত্যিই কোনো ভয়ানক জ্বর আসছে। হঠাৎই তাদের বুটে একটি ধাক্কা আসে ও বেন বুটের মধ্যে ছিটকে পড়ে যায়। কি হয়েছে এটা চেক করার জন্য টম পানির নিচে যায়। টম দেখতে পায় যে বুটের মধ্যে অনেক বড় একটি ধাক্কার চিহ্ন। টম বুঝে যায় এটা বড় কোনো শার্ক দিয়েছে। চেক করে টম পানির উপর আসলে দেখা যায় যে টমের হাতে কিছু একটা লেগে মারাত্মকভাবে সে আহত হয়েছে। এসব দেখে জুলিয়ান টমের সেই আহত জায়গায় সেলাই করে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। টম বলে, শার্কের কারণে বুটে যে ধাক্কা খেয়েছে এতে বুটের ক্ষতি হয়েছে, যার কারণে আমরা আর বুটটিকে সামনে নিয়ে যেতে পারবো না। আমাদের কাছে এখন একটাই রাস্তা, আমরা সাহায্যের জন্য সিগন্যাল পাঠাবো। জুলিয়ান বুটের ওপর গিয়ে দেখে যে এখানে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। তারা একে একে বুটের মধ্যে এসেও সিগন্যাল খোঁজার চেষ্টা করে, কিন্তু শত চেষ্টাতেও বুটে সিগন্যাল মিলছে না। টম রেগে গিয়ে বুটে থাকা খাবার চেক করতে বলে তারা কতদিন এভাবে থাকতে পারবে। জুলিয়ান চেক করে দেখে যে তাদের কাছে মাত্র 4 দিন খাওয়ার মতো খাবার আছে। এক পর্যায়ে টম বলে যে আমরা যে জায়গাটিতে আছি এটা একটা শিপিং রোড। শিপিং কর্পোরেশনের কোনো জাহাজ যেতে যদি আমাদের দেখে তাহলে আমরা বেঁচে যাব। এরপরই হঠাৎ তারা বাইরে একটি বড় ধরনের আওয়াজ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে যে আকাশ থেকে একটি আগুনের উল্কা তাদের বুটের দিকে দিয়ে আসছে। এটা দেখে টম ভয়ে তাদের বুট চালু করে সামনের দিকে যাওয়ার জন্য। কিন্তু টম জানতো এখন বুট চালু করলে তাদের বুট একেবারেই অচল হয়ে যাবে, আর তাই হয়। বুট চালু করার পরপরই আবার অচল হয়ে যায়। এদিকে আরেকটি আগুনের উল্কা তাদের বুটের দিকে আসছে দেখে কোনো উপায় না পেয়ে টম তার পরিবারকে নিয়ে বুটের নিচতলায় চলে যায় ও তারা লাইফ জ্যাকেট পরে নেয়। এর পরপরই বাইরে আবারও বড় ধরনের একটি শব্দ আসে ও সেই শব্দে তারা সবাই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তাদের জ্ঞান ফিরে তারা নিজেদেরকে বুটের মধ্যে বিধ্বস্ত অবস্থায় আবিষ্কার করে। তারা লক্ষ্য করে যে বুটের মধ্যে বড় একটি ছিদ্র হয়ে গিয়েছে, কিন্তু অবাক করার বিষয় ছিদ্র দিয়ে কোনো পানি ভিতরে প্রবেশ করছে না। এটা দেখে সবাই বাইরে যায় চেক করার জন্য। বাইরে গিয়ে তারা একেবারে অবাক হয়ে যায়। তারা দেখতে পায় যে তাদের বুট একটি স্থল জায়গার মধ্যে আটকে গিয়েছে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, সেখানে নেই কোনো পানির অস্তিত্ব। তারা লক্ষ্য করে তাদের বুটের মধ্যে কিছু জীবিত মাছ নড়াচড়া করছে। তারা ভাবে হয়তো তারা কোনো ভিন্ন গ্রহে চলে এসেছে, কারণ কাল রাতেও যেখানে পানি দিয়ে পূর্ণ ছিল আজ সেখানে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা। এক রাতের মধ্যে এত পরিবর্তন।
টম তার কাছে থাকা কম্পাস বের করে ও তাদের ডিরেকশন মিলাতে থাকে। টম দেখে যে কম্পাসে জমিনের ডিরেকশন ভুল দেখাচ্ছে, উত্তরের পুলের জায়গায় দক্ষিণের পুল দেখাচ্ছে, অর্থাৎ জমিনের পুল চেঞ্জ হয়ে গিয়েছে। এজন্য যেখানে আগে লোকজন বসবাস করত সেখানে সমুদ্রের সব পানি চলে গিয়েছে, আর সমুদ্রের পানি লোকালয়ে চলে গিয়ে সমুদ্র এখন লোকালয়ে পরিণত হয়েছে। এই সম্পূর্ণ বিষয়টি বোঝার পর তারা সবাই দিশেহারা হয়ে পড়ে, কারণ সমুদ্রের সব পানি যদি লোকালয়ে চলে যায় তাহলে লোকালয়ের সব মানুষ সমুদ্রের পানির তলদেশে ডুবে মারা যাবে। কেসি এসব শুনে ভয় পেয়ে যায়, কারণ কেসির বয়ফ্রেন্ড শহরে ছিল। এদিকে টম বুট থেকে বেরিয়ে কিছু বেলুন পাহাড়ের চূড়ায় গিয়ে আকাশে উড়ায়, যদি এখানে কেউ বেঁচে থাকে তাহলে সাহায্য চাইতে পারবে। এরপর টম বুটে থাকা রেডিও দিয়ে কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। টম জানতো অপর পাশ থেকে কোনো রেসপন্স আসবে না, কিন্তু তাদের লাক ফেভার করায় অপর পাশ থেকে কারো রেসপন্স আসে। একজন ক্যাপ্টেন তার সিগন্যালে সাড়া দেয়। ওই ক্যাপ্টেনও সমুদ্রের দিক পরিবর্তনের বিষয়ে এতক্ষণে অবগত হয়ে গিয়েছে। ক্যাপ্টেন টমকে জানায় পৃথিবীর দিক পরিবর্তন যে হয়েছে এটি আবার পুনরায় আগের জায়গায় ফেরত আসতে প্রায় 7 দিনের মতো লাগবে। তার মানে দাঁড়ায় 1 সপ্তাহের মধ্যে সমুদ্রের পানি আবারও সমুদ্রে ফেরত চলে আসবে। আর ক্যাপ্টেন বলে যে সমুদ্রের পানি ফেরত আসার সময় এর জোয়ার খুবই ভয়ানক হবে। এজন্য ক্যাপ্টেন টমকে বলে তুমি উঁচু কোনো জায়গায় তোমার ফ্যামিলি নিয়ে চলে যাও। ক্যাপ্টেন তখন একটি সাবমেরিনে ছিল, তাই টম ক্যাপ্টেনকে বলে আপনার সাবমেরিনে থাকলে আমাদের বাঁচার সম্ভাবনা থাকবে। টম ক্যাপ্টেনকে তাদের সাবমেরিনে থাকার রিকোয়েস্ট করলে ক্যাপ্টেন বলে যে আমার সাবমেরিনে কেবল 2 জন মানুষ থাকার মতো জায়গা আছে। তখন টম ক্যাপ্টেনকে বলে তাহলে আপনি আপনার সাবমেরিনে আমার বাচ্চা দুটোকে রাখেন, এর বদলে আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি। ক্যাপ্টেনও এতে রাজি হয়ে যায়। এরপর টম ওই সাবমেরিনের লোকেশন বের করতে থাকে ও অবশেষে সে পেয়ে যায়। টম জুলিয়ানকে বলে যে সাবমেরিনের কাছাকাছি যেতে আমাদের 2 দিন সময় লাগবে। সমুদ্রের পানি এখানে ফেরত আসার আগেই আমরা আমাদের বাচ্চাদের নিরাপদে সাবমেরিনে পৌঁছাতে পারবো, আর এভাবেই আমরা বেন ও কেসিকে বাঁচাতে পারবো। পরের দিন সকালে তারা সবকিছু গুছিয়ে নেয় সাবমেরিনের লোকেশনে পৌঁছানোর জন্য। বুটের বাইরে থাকা টম দেখতে পায় যে দূরে একজন লোক একটি কুকুরকে নিয়ে তাদের বুটের দিকে আসছে। টম ওই ব্যক্তির কাছে গিয়ে দেখে যে লোকটি আহত, তাই সাহায্যের জন্য টম তাকে পানি এগিয়ে দেয়। পানি পান করে লোকটি আচমকা টমের উপর অ্যাটাক করে দেয়। দূর থেকে জুলিয়ান সেটি দেখে ফেলে। এদিকে কাছে থাকা নাইফ দিয়ে লোকটি টমের উপর অ্যাটাক করে টমকে মেরে ফেলে। এটি দেখে জুলিয়ান টমকে বাঁচাতে না পেরে বাচ্চা দুটিকে বাঁচানোর জন্য দৌড়ে বুটের ভিতর চলে যায় ও একটি কেবিনে সেও বাচ্চা দুটিকে নিয়ে কেবিনের দরজা লক করে দেয়। এরপর সে কেসির হাতে একটি ফ্লেয়ার গান দিয়ে বলে যে যখন খুব বেশি দরকার তখন ওই ফ্লেয়ার গানের ব্যবহার করতে। এদিকে লোকটি জুলিয়ানকে ফলো করতে করতে তাদের বুটের মধ্যে চলে আসে। লোকটিকে তাদের কেবিনের দিকে আসতে দেখে জুলিয়ান বাচ্চাদের কেবিনে বন্ধ করে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে লোকটি বুটে ঢুকেই চারপাশ খুঁজে দেখতে শুরু করে। যখনই সে বুটে থাকা খাবার দেখতে পায় সে ক্ষুধার্তের মতো খেতে শুরু করে। আসলে লোকটি বোধহয় খাবারের অভাবেই এরকম হিংস্র হয়ে উঠেছে। খাবার খাওয়ার মধ্যে লোকটি একটি আওয়াজ শুনতে পেলে ওই কেবিনের দিকে যায়, গিয়ে দেখে কেবিনে কেউ নেই। আসলে ততক্ষণে জুলিয়ান বুটে হওয়া ছিদ্র দিয়ে বুটের বাইরে চলে আসছিল, কিন্তু এক পর্যায়ে লোকটির সাথে থাকা কুকুরটি জুলিয়ানকে দেখে ফেলে ও কুকুরটি চিৎকার করে ডাকতে শুরু করে। কুকুরটি চিৎকার বন্ধ করতে জুলিয়ান কুকুরটিকে তার হাতে থাকা নাইফ দিয়ে মেরে ফেলে ও বুটের নিচে থাকা একটি সেফ জায়গায় লুকিয়ে পড়ে। কিন্তু লোকটি বুটের উপর থেকে যখন তার কুকুরকে মৃত দেখে তখন লোকটি বুঝে যায় জুলিয়ান বুটের বাইরে আছে। লোকটি তখন বুটে থেকে বাইরে চলে আসে জুলিয়ানকে মারার জন্য। জুলিয়ান সেটি ফলো করে লোকটি বাইরে আসতেই সেও আবার বুটের উপর চলে যায় ও সেখানে থাকা বড় একটি ছিদ্র দিয়ে বুটের ভিতর প্রবেশ করে। কিন্তু তারপরেও জুলিয়ান বাঁচতে পারে না। ওই লোকটি তখন আবারও বুটের ভেতর প্রবেশ করে জুলিয়ানের উপর অ্যাটাক করে। এক পর্যায়ে লোকটি জুলিয়ানকে নিচে ফেলে গলা চেপে মেরে ফেলতেই যাবে, তখন প্রাণ বাঁচাতে জুলিয়ান চিৎকার করে। কেসি লুকিয়ে সেটা দেখে বুঝতে পারে এখনই তার মায়ের দেওয়া ফ্লেয়ার গান ব্যবহার করার সময়। কেসি সময় নষ্ট না করে লোকটির উপর সেই ফ্লেয়ার গান চালায়। লোকটি তখন নিচে পড়ে যায় ও ফ্লেয়ার গানের কারণে তাদের বুটেও আগুন ধরে যায়। জুলিয়ান তখন বেন ও কেসিকে কেবিন থেকে বের করে বাইরে বের হয়ে যায়। এর মধ্যে লোকটি আবারও জুলিয়ানের উপর অ্যাটাক করলে জুলিয়ান লাথি মেরে লোকটিকে অজ্ঞান করে দিয়ে বুট থেকে বাইরে চলে আসে। বাইরে এসে কেসি ও বেন তাদের বাবার মৃতদেহ দেখে কাঁদতে থাকে। জুলিয়ানও তার স্বামীর মৃতদেহ দেখে নিজেকে সামলাতে না পেরে কাঁদতে থাকে। একসময় জুলিয়ান দেখে যে আগুন লেগে যাওয়া তাদের বুট থেকে ওই কিলার লোকটি বাইরে বেরিয়ে আসছে। তাদের এখানে থাকা সেফ না, তাই জুলিয়ান বেন ও কেসিকে নিয়ে পালাতে থাকে ও তারা সেই সাবমেরিনের লোকেশন ফলো করেই পালাতে থাকে। পালাতে পালাতে এক পর্যায়ে তারা খুবই ক্লান্ত হয়ে যায় ও পাহাড়ের এক কোণে বিশ্রামের জন্য বসে। তারা ভাবছিল ওই কিলার লোকটি বোধহয় এতক্ষণে তাদের পিছু ছেড়ে দিয়েছে। বেন এদিকে খুবই মর্মাহত হয়ে গিয়েছিল। এটা থেকে কেসি তাকে পানি দিলে বেন পানি পান করবে না বলে নিষেধ করে দেয়। এসব বলতে বলতে জুলিয়ান লক্ষ্য করে যে কিলার লোকটি এখনও তাদের পিছনেই পড়ে আছে।
একটু দূরেই তাকে দেখা যাচ্ছে। এটা দেখে তারা আবারও কিলারের থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু ছোট ছোট বাচ্চা দুইটি আর কতই বা পালাবে, তারা বারবার ক্লান্ত হয়ে পড়ছিল। তারপরও তারা পালাতে থাকে, কারণ না পালালে কিলার লোকটি তাদের সবাইকে মেরে ফেলবে। পালাতে পালাতে এক পর্যায়ে তারা এমন একটি জায়গায় চলে আসে যেখানে কিছু জায়গায় পানি ও কন্টেইনার জমা ছিল। তারা সেখানেও থামে না, পথ চলতেই থাকে। পথে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এত পথ পালাতে পালাতে জুলিয়ান বুঝতে পারে যে বেনের ডিহাইড্রেটেড হয়েছে। তাদের কাছে খুব সামান্য পরিমাণ পানি ছিল। বেনের অবস্থা খারাপ দেখে জুলিয়ান বেনকে ওই পানিটুকুও দিয়ে দেয়, কিন্তু এত সামান্য পানিতে বেনের তৃষ্ণা মেটে না। এদিকে এসব দেখে কেসির মনোবল ভেঙে যায়। সে বুঝতে পারে না তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা। ও মৃত্যুকে সে স্বীকার করে নেয়। কিন্তু জুলিয়ান ধমক দিয়ে বলে যে বাজে কথা বলো না, মনোবল রাখো, আমার বিশ্বাস আমি তোমাদের বাঁচিয়ে নেব। এরপর তারা আবারও সামনের দিকে হাঁটা শুরু করে। একসময় তারা একটি পরিত্যক্ত প্লেনের কাছে আসে, যেটি শত বছর আগে ধ্বংস হয়ে সমুদ্রের তলদেশে ডুবে গিয়েছিল। রাত কাটানোর জন্য তারা ওই ধ্বংস হয়ে যাওয়া প্লেনের মধ্যে আশ্রয় নেয়। জুলিয়ান রাতে একা একা বসেছিল। সে তার সাথে থাকা তাদের একটি ফ্যামিলি ফটোগ্রাফ বের করে, যেটা গতকাল রাতেই বার্থডে সেলিব্রেশনের ছিল। এটা দেখে তার কান্না পায়। নিজেকে সামলে নিয়ে সে বেন ও কেসিকে ঘুম পাড়িয়ে প্লেন থেকে বের হয়ে বাইরে আসে। কিন্তু রাতের এই অন্ধকারের মধ্যেও ওই কিলার লোকটি জুলিয়ানের পিছু ছাড়ে না। জুলিয়ানকে কিলার বাইরে দেখে জুলিয়ানের কাছে আসে। জুলিয়ানও সেটি দেখতে পায়। সুযোগ বুঝে সে ওই কিলারের উপর অ্যাটাক করে। জুলিয়ান এবার রাগে ক্রুদে কিলারকে নাইফ দিয়ে এমনভাবে অ্যাটাক করে এতে কিলার লোকটি সেখানেই মারা যায়। এবার তাদের ভেতর থেকে লোকটির চিন্তা শেষ হয়। এখন তাদের ওই সাবমেরিনের লোকেশনে যেতে পারলেই জীবন বাঁচানো যাবে। এটা ভেবে তারা সকালে ক্যাপ্টেনের সাবমেরিনের লোকেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেতে যেতে বেনের পানির পিপাসা পেলে বেন একটি জায়গায় কিছু পানি দেখতে পায়। সে সেখানে গিয়েই পানি পান করতে থাকে, কিন্তু জুলিয়ান তাকে এখানের পানি পান করতে মানা করছিল, কারণ পানিতে অনেক ময়লা আবর্জনা ছিল। কিন্তু বেন এতটাই তৃষ্ণার্ত ছিল যে জুলিয়ানের কথা না শুনেই পানি পান করে। এসব দেখে জুলিয়ান বেনকে ওই পানি খাওয়া থেকে আটকায়। এই ময়লা পানি পান করে বেন অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে কেসি ও জুলিয়ান সেখানে পড়ে থাকা প্লাস্টিকের কিছু জিনিস দিয়ে তাদের বিশ্রামের জন্য একটি শেল্টার বানায়। সন্ধ্যা গড়িয়ে এলে জুলিয়ান বাইরে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। বাইরে এসে দেখে অনেকগুলো মানুষকে কাকড়া তাদের দিকে ধেয়ে আসছে। বাঁচার তাগিদে জুলিয়ান তার বাচ্চাগুলোকে নিয়ে পালাতে থাকে। একটু দূরে গিয়েই তারা একটি বড় জাহাজ দেখতে পায়। আসলে এটি একটি কার্গো জাহাজ, যেটিতে অনেকগুলো কন্টেইনার ছিল আর অনেকগুলো মানুষও সেখানে ছিল। আসলে তারাও এখানে আটকে আছে। তো জুলিয়ানদের দেখে তারা ভয় পেয়ে যায় ও সবাই একে একে কন্টেইনারে ঢুকে দরজা লাগিয়ে দেয়। জুলিয়ানরাও দৌড়ে গিয়ে তাদের কাছে সাহায্য চায় কন্টেইনার খোলার জন্য বলে, কারণ কাকড়াগুলো এতক্ষণে তাদের কাছে চলে এসেছে। উপায় না পেয়ে কাকড়ার থেকে বাঁচার জন্য জুলিয়ান বেন ও কেসিকে কন্টেইনারের উপর তুলে দেয়। যখনই সেও উপরে উঠতেই যাবে তখনই একটি কাকড়া ওর পায়ে ধরে ফেলে ও জুলিয়ানকে আহত করে ফেলে। জুলিয়ান কোনোভাবে সামলে নিয়ে সেটিকে নিচে ফেলে দিয়ে উপরে বেন ও কেসির কাছে চলে আসে, কিন্তু জুলিয়ান কাকড়ার কামড় খেয়ে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। এদিকে দেখা যায় কাকড়াগুলো কন্টেইনারের লকার কেটে ভেতরে ঢুকে যায় ও কন্টেইনারের ভেতরে থাকা সবাইকে অ্যাটাক করে। লোকগুলো তাদের কাছে থাকা গান দিয়ে কাকড়াকে মারতে থাকে, কিন্তু মানুষকে ওই শত শত কাকড়াকে কি মারা সম্ভব? কাকড়াগুলো একে একে সবাইকে মেরে ফেলে। এদিকে আহত হয়ে পড়ে থাকা জুলিয়ান তার জ্ঞান ফিরতেই দেখে যে বেন ও কেসি তার কাছে নেই। সে ভয় পেয়ে যায়, কারণ এই জায়গাগুলো মোটেও তাদের কাছে সেফ না। জুলিয়ান তাদেরকে না পেয়ে কাঁদতে থাকে। তখনই দূর থেকে বেন ও কেসি জুলিয়ানের কাছে আসে ও বলে যে তারা খাবারের সন্ধানে গিয়েছিল আর এতক্ষণে ওই কাকড়াগুলোও চলে গিয়েছিল। জুলিয়ান তখন তার আহত হওয়ার জায়গা ঠিক করছিল আর বেন সেখানে থাকা একটি গান সেট করছিল আত্মরক্ষার জন্য। এরপর জুলিয়ান ওই ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে। ক্যাপ্টেন জানায় যে ওই সামুদ্রিক ভয়ঙ্কর প্রাণীগুলো তার উপরেও অ্যাটাক করেছে। ক্যাপ্টেন জানায় সে মারাত্মকভাবে আহত হয়েছে, সে এখন আর তাদের সাহায্য করতে পারবে না। সে আরও বলে যে সমুদ্রের পানি খুব তাড়াতাড়ি ফেরত চলে আসবে, এজন্যই সামুদ্রিক ভয়ঙ্কর প্রাণীগুলো তাদের জায়গায় ফেরত চলে আসছে। কিন্তু জুলিয়ানদের নিকট যে ম্যাপ ছিল সেটিও হারিয়ে ফেলায় সাবমেরিনের ডিরেকশন তাদের জানা নেই। তখন ক্যাপ্টেন তার হাতে থাকা ফ্লেয়ার গান দিয়ে আকাশে ফায়ার করে ও বেন সেটি দেখে ফেলে। তারা লোকেশন ফলো করে সাবমেরিনের দিকে এগুতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে তারা বুঝতে পারে ওখানে পৌঁছা অসম্ভব তাদের কাছে, কারণ ওখানে পৌঁছাতে হলে তাদের একটি ভয়ঙ্কর পাহাড়ের মধ্য দিয়ে যেতে হবে, যেখানে দিয়ে যেতে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার কেসি তার মায়ের উপর সন্দেহ করে যে তার মা তাদেরকে বাঁচাতে পারবে না। জুলিয়ান তাদেরকে আশ্বস্ত করে বলে, আগে হাঁটো, আমরা কাছাকাছি চলে এসেছি। কিন্তু তাদের ভাগ্য এত খারাপ যে সেখানের পাহাড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় ভূমিধস শুরু হয় ও পাহাড় ভেঙে পাথরের টুকরাগুলো তাদের উপর পড়তে থাকে। জুলিয়ান সবার পেছনে ছিল। হঠাৎ একটি পাথরের মধ্যে জুলিয়ান ফেসে যায়। জুলিয়ান তখন কেসিকে বলে যে
বেনকে নিয়ে সাবমেরিনে যাওয়ার জন্য। কিন্তু কেসি তার মাকে একা রেখে যেতে চায় না। জুলিয়ান তখন তার মেয়েকে প্রতিজ্ঞা করিয়ে বেনকে নিয়ে সাবমেরিনের কাছে যেতে বলে। এজন্য কেসি তার বাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে সাবমেরিনের দিকে এগুতে থাকে। অবশেষে তারা সেই সাবমেরিনটি পেয়ে যায়। সাবমেরিনের কাছে এসে তারা চিৎকার করতে থাকে দরজা খোলার জন্য, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ ক্যাপ্টেন তাদের সামনে আসে ও তাদেরকে বলে যে, দেখো, আমার মনে হয় আমি বাঁচব না, কারণ আমার অবস্থা খুবই আশঙ্কাজনক, আর আমি বেঁচে না থাকলে সাবমেরিনে 3 জন লোক থাকতে পারবে। ক্যাপ্টেনের কাছ থেকে এটা শোনার পর কেসি দৌড়ে তার মায়ের কাছে যাওয়ার জন্য ছুটে, কিন্তু পথে আবারও সে ওই মানুষকে কাঁকড়ার দেখা পায়। এবার সে তার হাতে থাকা গান দিয়ে কাঁকড়ার দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এক পর্যায়ে তার গানের বুলেট শেষ হয়ে যায়। তখন কাঁকড়াগুলো জুলিয়ানকে হামলা করতেই যাবে। কেসি উপর থেকে হাত বাড়িয়ে জুলিয়ানকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজন দৌড়ে ওই পাহাড় ডিঙিয়ে সাবমেরিনের কাছে চলে আসে। কাঁকড়াগুলো তাদের দিকেই আসছিল আক্রমণ করতে। এর আগেই তারা 3 জন সাবমেরিনের ভেতর ঢুকে লক করে দেয়। এর পরপরই তারা দেখতে পায় ভয়ঙ্করভাবে সমুদ্রের ঢেউগুলো তাদের দিকে ধেয়ে আসছে, অর্থাৎ সমুদ্রের পানি আবারও আগের জায়গায় ফিরে এসেছে। সমুদ্রের উত্তাল ঢেউ ওদের সাবমেরিনে ধাক্কা খাওয়ায় ওরা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর তারা সাবমেরিনের বাইরে এসে দেখে যে তারা সমুদ্রে নয়, বরং সমুদ্রের তীরের একটি শহরে। সমুদ্রের ঢেউ তাদের সাবমেরিনকে ভাসাতে ভাসাতে এখানে নিয়ে এসেছে। তারা লক্ষ্য করে এখানে কোনো কিছুর অস্তিত্ব নেই, যেটা দেখে তারা বুঝতে পারে লোকালয়ের সব মানুষ মারা গিয়েছে পৃথিবীর পুল পরিবর্তনের কারণে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আমাদেরও তো প্রতিনিয়ত কোনো না কোনো কঠিন সিচুয়েশনে পড়তে হয়। কেউ সার্ভাইভ করে ফেরে, আবার কেউ হার মেনে বসে থাকে। তো গল্পটা থেকে এটা বাস্তব যে জীবনে হার মেনে বসে থাকলে হবে না, সার্ভাইভ করে চলতে হবে। ঠিক যেমনটা সার্ভাইভ করে জুলিয়ান, বেন ও কেসি ভয়ঙ্কর সময় থেকে ফিরে এসেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন।